কুরবানি করতে হবে কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি ইবাদত করেন, এই ইবাদতটাই পরকালে আপনাকে নাজাত দিয়ে জান্নাতের মেহমান বানায়া দিবে। আর আমাদের সমাজকে যদি সুন্দর করতে হয়, সমাজকে সুন্দর করতে হলে কোরআন ও হাদিসের বিকল্প কোনো পথ আমাদের সামনে খোলা আছে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এজন্য আমাদের জীবনে যত সমস্যা আমাদের সামনে আসুক, চাই সেটা রাষ্ট্রের কোনো আইন প্রণয়ন করার ক্ষেত্রে হোক, চাই সেটা আমাদের পারিবারিক জীবনে হোক, চাই সেটা আমাদের ইবাদতের ক্ষেত্রে হোক, সর্ব অবস্থায় আমাদেরকে একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটার নাম হচ্ছে আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাধান করার জন্য আরেকটা মানবকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব হিসাবে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছে আমাদের রাসূল। যদি মুসলমান কিয়ামতের আগ পর্যন্ত সকল সমস্যার সমাধান যদি কোরআন হাদিসের আলোকে যদি করা হয়, পুরা পৃথিবীটা শান্তিময় হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি উল্টা পথে যদি চলি, শান্তি কখনোই বাস্তবায়ন করা সম্ভব নয়। এই জন্য যতই অন্যায় হোক, এই অন্যায়ের প্রতিবাদ যেইভাবে কোরআন বলেছে সেইভাবে যদি করি, একটা ধর্ষকের যদি আমরা বিচার যদি দিবালোকের সামনে স্টেডিয়ামের মধ্যে নিয়ে যদি খোলা মাঠে যদি একজনকে পাথর মেরে যদি নিক্ষেপ করেন, বাংলার জমিনে মাসে মাসে 2-3 জন শিশু ধর্ষণ হবে না? দেখবেন বাংলার জমিন থেকে সব অন্যায়, ধর্ষণের নামে অন্যায়, চুরির জন্য যদি হাত কেটে দিই, এই চুরির অন্যায় সব আমাদের দেশ থেকে এমনি এমনি কি অটোমেটিক দূর হয়ে যাবে। হবে কি হবে না? হবে। যদি না হতো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই সমস্ত বিষয়গুলো দিতেন না। যাই হোক, আল্লাহ রাব্বুল তাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن قدر حسنا وجمالا، والشكر لمن قدر حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا. ذكر حقا مدبدار روحرا مرحما مرد দিলে মজরুহরা। সকলে মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজার ব্যস্ততা থেকে সুস্থ রেখে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে উত্তম দিনে জুমার নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে রব্বে কারীমের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি। সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। একবার দরুদ পাঠ করি সেই মহামানবের উপর যার উসিলায় আমার আপনার অস্তিত্ব, পৃথিবীর অস্তিত্ব, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না।
যেই মহামানবকে কেন্দ্র করে আজকের এই দুনিয়া সুন্দর নিজাম, আমাদের অস্তিত্ব, পৃথিবীর অস্তিত্ব, সেই মহামানবের উপর সকলে এক বুক ভালোবাসা, হৃদয়ের গহীন থেকে ভালোবাসা ও দরুদ পাঠ করি, সকলেই হৃদয়ের গহীন থেকে ভালোবাসা প্রকাশ করি, সকলেই দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করেছি। সূরাটা সকলেই জানি, সূরাতুল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে এই সূরা কাউসার সম্পর্কে দুই একটা কথা বলবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন, এই সূরার সাথে আমাদের আলোচনার সাথে কি সম্পর্ক? আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট এই সূরাটাকে নাযিল করেছেন। এই সূরাটাকে নাযিল করার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন এর ইচ্ছা হচ্ছে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে নাযিল করেছে। বলেন সুবহানাল্লাহ। আর সান্ত্বনা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিলেন? আস ইবনে ওয়াইল নামে একজন মুশরিক আল্লাহ রাসূলকে ধিক্কার দিতে লাগলেন। আবতার, আরবিতে বলা হয় আবতার। আল্লাহ রাসূলের সন্তান হলো, ছেলে সন্তান হওয়ার পরে যখন সে ইন্তিকাল করলেন, তখন ওই ওয়াইল নামক ওই মুশরিক কাফের আল্লাহ রাসূলকে বলল, মুহাম্মদ তো আবতার হয়ে গেছে, তার নাম নেওয়ার মতো, তার বংশ বিস্তার করার মতো পৃথিবীর মধ্যে আর কেউ বাকি থাকলো না। এরকম ভাবে যখন আমাদের পয়গম্বরকে যখন ধিক্কার দিতে থাকলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথার জবাবে আল্লাহ রাসূল মানুষ হিসাবে, পয়গম্বর যদিও, তারপরও যেহেতু তিনি দুনিয়ার নিজামের দৃষ্টিতে মানুষ, সেই হিসাবে তার মনে একটু কষ্ট পাওয়ার বিষয়। তিনি যখন মনের মধ্যে একটু ব্যথা অনুভব করবে ভাব, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে নাযিল করে দিয়ে বলতেছেন, হে পয়গম্বর, আপনাকে ওরা আবতার বলতেছে, আপনার নাম নেয়ার মতো মানুষ পৃথিবীর জমিনে অবশিষ্ট থাকবে না, এই বলে আপনাকে তারা কটূক্ত করতেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে পয়গম্বর, আমি আপনাকে ছেলে সন্তানের বদৌলতে কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার মানুষ তো নয়, দুনিয়াতে মানুষ আপনার নাম জীবিত অবস্থায় যতটুকু নিত, কিয়ামতের আগ পর্যন্ত আমি পৃথিবীর মধ্যে এমন মানুষ সৃষ্টি করে দেব যারা কিয়ামতের আগ পর্যন্ত আপনার নাম নেবে। পুরা পৃথিবীর সকল মানুষগুলো আপনার রূহানী সন্তান বানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে যারা আপনার নামকে দুনিয়ার বুকে, দুনিয়ার পৃথিবীর ভূখণ্ডের মধ্যে যারা আপনার নামকে উঁচু করে ধরবে, আপনার আদর্শের মালাটা গলার মধ্যে পরাইয়া দিবে, আমি ওই উম্মতকে, আপনার ওই রূহানী সন্তানকে কাল কিয়ামতের ময়দানে আপনার হাতে, কুদরতি হাতে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করবো। বলেন সুবহানাল্লাহ। আর যারা আপনাকে আবতার নামে কটূক্ত করতেছে, আপনার নাম নেওয়ার মতো, বংশ বিস্তার করার মতো কেউ থাকবে না বলতেছে, তাদের পরিণতি দুনিয়ার মধ্যে এমন অবস্থা করব, তাদের নাম তো দূরের কথা, যদিও কেউ নাম নেয়, ঘৃণার সাথে নাম নেবে। বলেন তো, যেই কাফেরের নামটা বললাম, কয়জন মানুষে জানে? কয়জন তার নাম নেয়? কিন্তু আমাদের নবীর নাম শুধু মুসলমানরা নয়, অনেক বেঈমান মুশরিকরাও আল্লাহ রাসূলের প্রেমে পড়ে মুসলমান হয়ে যায়, এমন ঘটনা আছে না নাই? আমার রাসূলের আদর্শ নিয়ে, রাসূলের চরিত্র নিয়ে যে রিসার্চ করতে যায়, রাসূলের আদর্শের দিকে যে একটু খোলা নজরে তাকায়, সে ইসলামের ছায়াতলে এসে ইসলামের আদর্শ গ্রহণ করে নেয়। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বৈজ্ঞানিকরা যখন চাঁদের দেশে গেছে, এই চাঁদের দেশে যাওয়ার পরে যে বৈজ্ঞানিক সর্বপ্রথম চাঁদের দেশে পা রাখছে, ও চাঁদের দেশে যাওয়ার পরে দেখে চাঁদের মধ্যে একটা ফাটল। সেই ফাটল দেখে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা শুনছি মুসলমানদের মুখে
আল্লাহ রসুল নাকি দুনিয়া থেকে আঙ্গুলের ইশারার দ্বারা নাকি চাঁদের মধ্যে ফাটল ধরছিল। এই কথাটা তো আমরা শুধু মুসলমানদের মুখে শুনছি, কিন্তু আমি আজকে চাঁদের দেশে পা রাখার পরে আমি নিজ চোখে যখন দেখলাম আসলেও চাঁদের মধ্যে একটা ফাটল আছে। ওই খ্রিস্টান ওই বৈজ্ঞানিক চাঁদের দেশ থেকে ফিরে আসার পরে সে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার রসুলের এমন আদর্শ, আমার রসুলের নাম পুরা পৃথিবী যতদিন টিকে থাকবে, আল্লাহ রসুলের নাম, আল্লাহ রসুলের ইজ্জত, আল্লাহ রসুলের ঐতিহ্য, মুসলমানদের ঐতিহ্য ততদিন এইরকম ভাবে ইজ্জতের সাথে টিকে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আমার নবী, আপনি মনে ব্যথা না নিয়ে আপনি আমার জন্য ইবাদত নামাজ পড়তে থাকেন আর আমার জন্য আপনি কুরবানি দিতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আমিন বললেন, আমার জন্য ইবাদত করেন, আমার জন্য আপনি কুরবানি করেন, আপনার ইজ্জত রক্ষা করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে তারা যদি আল্লাহর জন্য ইবাদত করে, যদি তারা আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য যদি নিজের জান মালকে যদি কুরবানি করে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সাথে ওই সমস্ত উম্মতদেরকেও হেফাজত করবে, তাদের ইজ্জত বাড়াইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন কপাল পোড়া মুসলমান, আমরা রাসূলের আদর্শকে মানা তো দূরের কথা, কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে অস্বীকার করা যায় এই পাইতারায় লিপ্ত আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা বিভিন্ন পর্যায়ে আমাদের বক্তব্যের মাধ্যমে আমরা এটা বুঝাইতে চাই, মধ্যম যুগে ফিরে যাওয়ার মতো আধুনিক যুগে আর কোনো ব্যবস্থা নেই। আমরা মধ্যম যুগের অবস্থা মানতে পারি না। আমাদের এই আধুনিক যুগে আধুনিক ব্যবস্থা মানব, চাই সেটা রসুলের আদর্শের বিপক্ষে হোক, চাই সেটা ইসলামের পক্ষে হোক বা না হোক, চাই সেটা কোরআনের আইন হোক বা না হোক, যেই কথাটা বর্তমান জামানার সাথে মিলবে এই বিষয়টাই মানব। যেটা মধ্যম যুগে রসুল মেনে গেছে, কোরআন যে আয়াত নাজিল করেছে, এটা আমরা এই জামানায় মানতে পারি না। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের মুসলমান নামধারী আমাদের অবস্থা যদি হয় এমন, আমাদের কথার মধ্যে বক্তব্যের মাধ্যমে যদি মুসলিম সমাজের মধ্যে যদি কোরআন বিরোধী কথা যদি ফুটে ওঠে, আমাদের বক্তব্যের মাধ্যমে যদি আল্লাহ রসুলের আদর্শের সেই মধ্যযুগের বিষয়টাকে যদি মুসলমান সমাজের মধ্যে থেকে মুসলমানের লিডার হয়ে যদি আমাদের মুখ থেকে যদি এমন কটূক্তিপূর্ণ কথা যদি বাইর হয়, এই জাতি কখনো মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল, আল্লাহ বলেছেন আদর্শ মানতে হলে যদি কোরআন সুন্নাহর আদর্শ যদি না মানো, কোরআন সুন্নাহর আদর্শকে তুমি একদিকে ফালাইয়া পাশ্চাত্যের আদর্শকে তোমার রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করার তুমি পায়তারা করবা, কোরআন হাদিসের বিষয়গুলোকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাবা, আল্লাহ রসুলের আদর্শকে তুমি একদিকে ফালাইয়া তোমাদের মন গড়া রাষ্ট্র চালনা তুমি পায়তারা করবা, আর দুনিয়ার মধ্যে মানুষের শান্তি তুমি কামনা করবা, এই শান্তি আল্লাহ কখনো দিবে? বলেন দিবে? কথা মনে হয় বুঝতেছেন না। কথা বুঝতেছেন? বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবে কিসের মাধ্যমে? তারাকতু ফীকুম আমরাইন কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে বলতেছেন, আমার উম্মতেরা শুনে নাও, পৃথিবী যতদিন টিকে থাকবে, যদি আমার উম্মত তোমাদের সামনে আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন, যদি আমার কোন উম্মত কোরআনের কাছে ফিরে আসে, আর একটা জিনিস আমি রেখে গেলাম আমার রসুলের আদর্শ, যদি আমার কোরআন মানার পরে কোরআনে আর সুন্নাহকে সামনে নিয়ে চলো, আমার আল্লাহ দুনিয়াটাই তোমাদের জন্য জান্নাত বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি উম্মত কোরআন হাদিসকে যদি অবজ্ঞা করে চলো, কোরআন হাদিসের বিধানগুলো যদি তোমাকে যদি মধ্যযুগের বিধান মনে হয়, আধুনিকতার ছোঁয়া যদি কোরআনের মধ্যে খুঁজে না পাও, তাহলে তুমি যত বড়ই নেতা হও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা কখনো জাতির ইজ্জত আর সম্মান বৃদ্ধি করবে না। করবে? মুসলমান সমাজের মধ্যে থেকে আমি মসজিদের ইমাম হয়ে যদি আমার আদর্শ হয় যদি ইমামের খেলাফ, আমি টাই প্যান্ট পরে যদি এখানে মিম্বরের মধ্যে বসে, আমার মুখে দাঁড়িয়েও নাই, আমার শরীরের মধ্যে সুন্নতি কোনো লেবাসও নাই, আমার কথার মধ্যে কোরআন হাদিসের কোনো কথাও নাই,
বলেন তো এই ইমাম দিয়ে আপনাদের কোনো ফায়দা হবে? এই ইমামতি করে আমার কোনো লাভ হবে? দুনিয়ায় হয়তো আধুনিক মডেল যুক্ত, এখন টাই প্যান্ট পরেও হয়তো ইমামতি করা যাবে, মডেল যুগ, আধুনিক যুগ। 1400 বছরের ইসলাম তো আর এখন বাস্তবায়ন করা যাবে না, কারণ এখন হচ্ছে দাড়ি টুপির সেই আদর্শ সুন্নত নাই। এখন হচ্ছে আদর্শ হচ্ছে আধুনিক যুগের আদর্শ। এই আদর্শ মেনে কখনোই আমরা পরকালে মুক্তি পাবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা আমার জন্য ইবাদত করো, আমার জন্য কুরবানি করো। মুসলমান সমাজের মধ্যে থেকে যদি আমাদের প্রত্যেকটা কাজ যদি আল্লাহর জন্য হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কাজের বিনিময়ে পরকালে আমাদেরকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা মনে করি 1400 বছর পিছনে ফিরে যাওয়া যাবে না, তাহলে নামাজ, কুরবানি এগুলো করা যাবে। কারণ আধুনিক জামানার যেই বিষয়গুলো আছে, বলেন তো ইউরোপ আমেরিকা সহ ওরা কি পশু হত্যা মহাপাপ বলে না? বলে কি বলে না? কথা বলেন। পশু হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। ইন্ডিয়ার মধ্যে কুরবানি করার জন্য মুসলমানদেরকেও হত্যা করে দিতেছে, এমন ঘটনা আছে না নাই? পৃথিবীর আনাচে কানাচে মুসলমানদেরকে কুরবানি করতে বাধা দেয়া হয় কেন? পশু হত্যা করা যাবে না, এটা মহাপাপ। কিন্তু তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ জাতিকে তারা নিরীশ্বভাবে পাখির মতো, কুত্তার মতো গুলি করে মারতেছে, বোমা ফেলে মারতেছে, ওইগুলো কখনো হত্যা হয় না। কিন্তু তারা পশুর ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে যখন ইসলামের কোনো বিষয় আমাদের সামনে আসে, তখন তারা আমাদেরকে মানবতার কথা শোনায়, তখন তারা আমাদেরকে ধর্মের কথা শোনায়। ধর্মের নামে পশু হত্যা মহাপাপ, এমন সুন্দর সুন্দর বাক্য শোনায়। আর যদি এদের তালে তাল মিলাইয়া কোনো মুসলমান যদি বলে যে এরা যে পথে চলে, এরা যেগুলো বলে এগুলোই সঠিক, 1400 বছর আগের মুসলমানদের এই ঐতিহ্য আধুনিক যুগে মানা যাবে না, বলেন তো এমন মানুষের কথা কি মুসলমান হিসেবে আমাদের মানা যাবে? নাকি এর জুতা পিটা করতে হবে? কি করতে হবে? মুসলমান হিসাবে আমাদেরকে তার গলায় জুতার মালা পরাইয়া বলতে হবে, আল্লাহর হুকুম যদি তোমার মানতে যদি না মনে চাই, আল্লাহ রসুলের আদর্শ যদি মানতে যদি না মনে চাই, তোমার মুখটারে তুমি বন্ধ রেখে তোমার যা মন চাই তাই করো। তবে আমাদের কলিজার টুকরা কোরআনকে নিয়ে তুমি কথা বলবা না, আমাদের কলিজার টুকরা নবীর আদর্শ নিয়ে কখনো মুসলমান সমাজের মধ্যে তোমার মুখ খুলবা না। যদি খুলো, এই জমিনের মধ্যে যদি একজন মুসলমানও যদি জীবিত থাকে, তোমার এই জিহ্বাকে সঠিকভাবে রাখার মতো অবস্থা আমরা রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহ জালিমের বিচার এই জমিনে করবেই করবে। বর্তমান জামানাটা হচ্ছে এমন ফিতনার জামানা, যে জামানার মধ্যে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। আছে? দিনে দুপুরে মানুষ খুন হচ্ছে, ছোট্ট শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে, দর্শন করার পরে আবার তাদেরকে হত্যা করা হচ্ছে। এর বিচার যদি আমাদের জমিনের মধ্যে যদি হতো, তাহলে আমার বাংলার সোনার বাংলাটা আজকে এই পরিণত হতো না। আগে শুনতাম, দূরে মোবাইলে দেখতাম, খবরের মধ্যে দেখতাম, কিন্তু গত কিছুদিন আগে আমাদের পাশে কানপাড়ায় এই ঘটনা ঘটে গেছে না, যায় নাই? একটা ছোট্ট 4 বছরের শিশুকে হত্যা করছে কি করে নাই? আজকে এত গুম খুন হওয়ার পরেও এই সমাজ তাদের বিচার করতে পারে না। যদি ইসলাম বলছে, যদি কোনো বিবাহিত পুরুষ মহিলা যদি জিনার মধ্যে লিপ্ত হয়, তাদেরকে দিবালোকের সামনে প্রকাশ্যে তাদেরকে গলা পর্যন্ত পুঁতে তাদেরকে হত্যা করে ফেলো। মুসলমান যদি 2-1টা যদি এমন শাস্তি যদি দেওয়া হয়, তাহলে বাংলাদেশে কোনো ধর্ষক আর ছোট শিশু তো দূরের কথা, একদম নিজের স্ত্রীর কাছে যাইতেও 10 বার চিন্তা করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বিচার নাই। আর বিচারের কথা বললে আমরা বলতেছি এই জামানায় সেই বিচার মানা সম্ভব না। যতদিন পর্যন্ত কোরআনকে আমরা আমাদের নিজের জীবনের সাথে ফিট করতে না পারবো, যতদিন পর্যন্ত আমরা রসুলের আদর্শকে আমাদের জীবনের সাথে আদর্শ হিসাবে গ্রহণ করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে শান্তিও আশা করা যায় না। এক ব্যক্তি পিসাবের মুরিদ হয়েছে, হওয়ার পরে পিসাবের কাছে দোয়া চাইতেছে, হুজুর আমার জন্য দোয়া করবেন। কি দোয়া করব? বলতেছে আমার বহুত দিন বয়স অনেক হয়ে গেল, বাচ্চা হয় না। তো পিসাব বলতেছে যাও আগামী বছর দেখা করো। তা আগামী বছর দেখা করো বলছে। 1 বছর পরে এসে খুব রাগ,
পিসাব এত আশা ভরসা করে আপনার হাতে হাত দিয়ে মুরিদ হলাম, আপনার পরামর্শ অনুযায়ী চলি, কিন্তু একটা বছর হয়ে গেল, এখনো তো বাবা হতে পারলাম না। তখন পিসাব একটু চিন্তায় পড়ে গেল যে আল্লাহর কাছে কোনোদিনই চাইলে অনেক সময় আল্লাহ দেয়, দেও দিছেও, এই ব্যক্তির বেলা কেন উল্টা হলো? এবার বলতেছে, বাবা তোমার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন বলো তো, তুমি বিবাহ করছো? না হুজুর, বিবাহ তো করি নাই। তখন ওই পিসাব বলতেছে, আরে বোকা নির্বোধ, বিবাহ না করে কিয়ামত পর্যন্ত যদি পুরা পৃথিবীর সকল মানুষ যদি তোর জন্য দোয়া করে, তুই কিয়ামতের আগ পর্যন্ত 1000 পীরের মুরিদ হয়েও যদি তুই দোয়া নিস, সমস্ত আল্লাহর ওলিরা একত্রিত হয়ে যদি তোর জন্য দোয়া করে, কিয়ামতের আগ পর্যন্ত তুই বাবা হতে পারবি না। পারবে? পারবে না। ঠিক তেমনি ভাবে আমাদের রাষ্ট্রকে শান্তিপূর্ণ রাষ্ট্র হিসাবে যদি আমরা গড়ে তুলতে চাই, আমাদের সমাজকে যদি শান্তিপূর্ণ সমাজ হিসাবে যদি গড়ে তুলতে চাই, আমাদের রাষ্ট্রের মানুষের সুখ দুঃখ যদি আমরা দূর করতে চাই, সুখের সমাজ যদি গড়তে চাই, শান্তির রাষ্ট্র যদি কায়েম করতে চাই, আমরা মদিনার আদর্শ ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ আমাদের সামনে খোলা নেই। আর কোরআন হাদিস বাদ দিয়ে যদি আমরা রাষ্ট্রকে শান্তির রাষ্ট্র হিসাবে যদি খাওয়া করতে চাই, এটা হবে আমাদের বিবাহ না করে বাবা হওয়ার স্বপ্নের মতো। কারণ মধ্যপ্রাচ্যের যে আধুনিকতার কথা আমরা বলি, তারা বিবাহের আগে 2-3টা সন্তানের বাবা হয়ে যায়। আমাদের সবার সুপরিচিত 3জন খেলোয়াড় আছে না, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মেসি, নেইমার, 3জনা 2-3টা করে বাচ্চা হয়ে গেছে, এখন পর্যন্ত বিবাহ করে নাই। জানেন আপনারা? এগুলো তো সবাই চিনে। ওদের 2-3টা করে বাচ্চা হয়েছে, এখনো বিবাহের প্রয়োজন হয় নাই। তারা তো এই ইসলামের আদর্শ তো তারা মানে না। তাদের আদর্শ কেন আমরা মুসলমান সমাজের মধ্যে বাস্তবায়ন করব? তাদের আদর্শ কেন ধরবো? আমার আল্লাহ কি কোরআনকে অসম্পূর্ণ করে নাজিল করেছে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম। কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআন তোমাদের জন্য পথ প্রদর্শক হবে। আমার যেই বান্দা কোরআনকে নিজের জীবনের সাথে আঁকড়ে ধরবে, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাকে নাজাত দিয়া জান্নাতি মেহমান বানায়া দিব। এই কোরআন অসম্পূর্ণ কোরআন নয়, আল্লাহ রাসূলের আদর্শ অসম্পূর্ণ আদর্শ নয়। যদি আমরা আল্লাহ রাসূল আর কোরআনের কাছে ফিরে আসি, আমাদের ইবাদত গুলো হবে কোরআন হাদিসের অনুযায়ী, মানে আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী। আর যদি আমাদের ইবাদত গুলো আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী হয়, দুনিয়ার মধ্যে আমরাই হব শ্রেষ্ঠ এবং সম্মানিত জাতি। বলেন সুবহানাল্লাহ। এই ইউরোপ আমেরিকা গত কিছুদিন আগে একটা খবর প্রকাশ পেয়েছিল যে পৃথিবীর যত পরাশক্তি, যত বড় বড় লিডার আছে, ডোনাল্ড ট্রাম্প সহকারে যারা গত হয়ে গেছে, এবং পৃথিবীর মধ্যে যত বড় বড় টাকাওয়ালা আছে, সুনামধন্য ব্যক্তি আছে, মোটামুটি অঙ্কের যারা জীবিত আছে এবং গত হয়ে গেছে, মৃত্যুবরণ করছে, সকলেই একটা দ্বীপের মধ্যে মনোরঞ্জনের জন্য যাইতো, রাত কাটানোর জন্য যাইতো, মনের শান্তির জন্য যাইতো, যে ওইখানে এমন পশুত্বপূর্ণ কাজ করত যেগুলো কোনো মানুষ হিসাবে এগুলো কখনো করতে পারে না। ঘটনা তো আপনারা সবাই হয়তো জানেন অনেকেই। তারা ওইখানে অল্প বয়সের শিশুদেরকে ধর্ষণ করার পরে, শুধু ধর্ষণ করে ক্ষান্ত হতো না, তারা ধর্ষণ করার পরে তাদের এই রান থেকে নিয়ে পেটের মাজা পর্যন্ত এগুলো ভোনা করে খেয়ে ফেলতো। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো কোনো মানুষের চরিত্র হতে পারে না। হতে পারে? এগুলো তো হিংস্র জানোয়ারের চরিত্র হতে পারে। এই ঘটনাটা আপনারা জানেন না অনেকেই। ডোনাল্ড ট্রাম্প সহ অনেকের নাম ওইখানে একজন কর্মী ছিল, যে যতবার এখানে এসেছে তার ভিডিও ফুটেজ সহ একটা ছবি একটা বইয়ের মধ্যে সে অনেক দিন যাবত কি করেছে, লিপিবদ্ধ করেছে। হঠাৎ করে কোনো একজন মিডিয়ার সামনে ওই ডায়েরিটা কি চলে এসেছে। কিন্তু দেখেন, তাদেরকে নিয়ে কোনো কথা নাই। আজকে বিশ্ব ব্যবস্থা মানবতার কথা বলে বলে আমরা যখন আমাদের প্রাণের বিধান
কুরবানি আল্লাহর জন্য কুরবানি করতে যাই, পশুকে জবাই করে, হালাল জিনিস জবাই করে আমরা কি আমাদের ধর্ম পালন করতে যাই, তখন তারা মানবতার নামে আমাদের ধর্মকে মানার ক্ষেত্রে আমাদেরকে বাধা সৃষ্টি করে, বড় বড় কথা বলে, কিন্তু তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধর্ষণ করে তাদের গোশত মাংস খেয়ে ফেলে। এগুলো তারা হিংস্র জানোয়ারের মতো স্বভাব চরিত্র, মানুষরূপী শয়তান। আর আমরা মুসলমান হয়েও তাদের তালে তাল মিলাইয়া তাদের সমাজ আমাদের সমাজে বাস্তবায়ন করতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনাবাজির সমাজ থেকে আমাদের সকল মুসলমানদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। তাহলে আলামিন আমাদের সকলকে আমাদের প্রত্যেকটা বিষয় কোরআন সুন্নাহর আলোকে মানার এবং পড়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আল্লাহ আল্লাহ রসুলের আদর্শকে সামনে নিয়ে আমাদের পথ চলা সহজ করে দিক, সবাই বলে আমিন। জিলহজ মাসের আমল সম্পর্কে গত জুমায় আলোচনা হয়েছিল। কয়টা আমল? 6টা আমল। তার মধ্যে একটা হচ্ছে জিলহজ মাস আসলে এই 9 দিন ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন রোজা রাখবো, নফল বছর নফল ইবাদতের সওয়াব আমলনামায় দান করবে। বেশি বেশি আল্লাহর জিকির করব, নফল ইবাদত বেশি বেশি করব, প্রতিটা রাতে ইবাদত করব। প্রতিটা রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদত করার সমতুল্য। আর চাঁদ ওঠার 1ম তারিখ থেকে কুরবানি পশু জবাই করা পর্যন্ত আমাদের যতগুলো পশম কাটার, নখ কাটার কিছু প্রয়োজন আছে, এগুলো কাটবো না। যারা রাখি নাই তারা তো রেখে দিয়েছে, যারা কাটছে তারা তো এই অবস্থায় আমল করব। আর ঈদের আগের দিন 9 তারিখে আমরা একটা রোজা রাখবো। আর ওই দিন ফজর থেকে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা প্রত্যেকটা মুসলমান পুরুষ এবং মহিলার জন্য একবার নামাজের, ফরজ নামাজের পরে একবার উচ্চস্বরে পড়া ওয়াজিব। না পড়লে ওয়াজিব তরক করার গুনাহ হবে। প্রতি নামাজের পরে একবার। কয়বার? একবার। আমরা অনেকেই 7 বার, 3 বার, 14 বার, 15 বার মনে করি, কিন্তু কয়বার পড়া ওয়াজিব? একবার উচ্চস্বরে। শুধু পুরুষদের জন্য না মহিলাদের জন্য? মহিলাদের জন্য। বুধবার ফজরের নামাজের পর থেকে যে যেখানে নামাজ পড়ি, জামাতে পড়লে তো এখানে আমরা সবাই মিলে পড়ি, কেউ যদি বাড়িতে পড়েন একবার ফজরে নিজেও করবেন, নিজের স্ত্রী সন্তান যদি বড় থাকে তাদেরকেও পড়ার জন্য বলবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন।